অ্যাক্টর, নন অ্যাক্টর আমি সম্পূর্ণ ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করব। তো সেই আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে আমি একটু সিনেমা থেকে একটু উদাহরণ দেবো, অ্যাক্টর নন অ্যাক্টর। আসলে গতকাল আমি দেখলাম রাত্রিবেলা এক ভারত থেকে এক স্টুডেন্ট, মানে সে মেডিকেল পড়ছে। তো আমাকে সে বললো যে যদি আমি একটুখানি ছোট্ট একটা অডিও করে বলতে পারি যে সামনের মরশুমে আমরা ইস্টবেঙ্গল থেকে কী প্রত্যাশা করতে পারি, বা অস্কারের থেকে রাদার কী প্রত্যাশা করতে পারি। তো আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম একটা হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থেকে একটা টেক্সট এসেছে, হাই বলে। নাম নেই। এখন কে এইটা, ছবি দেখে চিনতে পারছি না, একজন মহিলার ছবি। তারপর উত্তর দেওয়ার পর বললো সে আমার এক মানে টিমের এক মানে আমার কর্মস্থলের এক প্রাক্তন টিম মেম্বার। ভালো ছেলে, তামিল ছেলে। জানি না, মানে আমাকে এক সময় আমি যখন খুব এই বাংলা স্থানীয় প্লেয়ারদের নিয়ে কথা বলতাম, অনেকে ভাবতো যে আমি হয়তো অবাঙালি বিদ্বেষী। তা একদমই নয়, কারণ আমি ভারতে কর্মজীবনে যতটা না বাংলায় কাজ করেছি ততটাই প্রায় বাংলার বাইরেও কাজ করেছি। এবং ঘটনাচক্রে যেভাবে সুযোগ ঘটে আমি অবাঙালি বেশি তৈরি করেছি, মানে গ্রুমিং করেছি, যেরকম আমার কাজের সুযোগ পাওয়া যায়। তো এবার বিষয়ে আসি, অ্যাক্টর নন অ্যাক্টর কেন বললাম। দেখুন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন 1+2 কত, আমি উত্তর দেবো 3। 4 দিন বাদে আবার বলবেন 2+3 কত, আমি বলবো 5। আবার 5 দিন বাদে বলবেন 4+5 কত, আমি বলবো 9। তো এর চাইতে ভালো হয় না যদি আমি ব্যাপারটা শিখিয়ে দিই আপনাদেরকে? মানে আপনারা আমার উপর নির্ভরশীল কেন হয়ে থাকবেন? তো অস্কার কেমন কি প্রত্যাশা করতে পারেন, সেইটা মানে কিভাবে আপনারা উত্তরটা নিজেরাই বার করতে পারেন বা ভাবতে পারেন, সেইটাই প্রসেসটা আমি শিখিয়ে দিচ্ছি। তো সেই প্রসেসটা শেখানোর জন্য আমি একটা ওই সত্যজিৎ রায়ের একটা উদাহরণ দেব। এটা আপনি অনেক অ্যাক্টারই করে, অনেক মুভি ডিরেক্টরই করে। সত্যজিৎ রায়ের যেহেতু আমাদের একদম বাংলার আপনজন এবং খুবই রেলিভেন্ট এই উদাহরণটা, তাই সত্যজিৎ রায়কে ব্যবহার করছে এই ক্ষেত্রে। এবং যেসব উদাহরণের তথ্যগুলো আমি দেবো সেগুলো কিন্তু ওই বিভিন্ন ইন্টারভিউ থেকেই পাওয়া, মানে সত্যজিৎ রায়ের নিজের বলা কথা বা সত্যজিৎ রায় সম্পর্কে ওর বিভিন্ন অভিনেতা অভিনেত্রী যেগুলো বলেছে সেখান থেকে, কিন্তু মূলত সত্যজিৎ রায় নিজের বিভিন্ন যে ইন্টারভিউ থেকেই এই উপাদানটা সংগ্রহ করা। দেখুন, সত্যজিৎ রায় যেটা করতেন, উনি 3 রকমের অ্যাক্টার ব্যবহার করতেন ওনার সিনেমায়। এক হচ্ছে অ্যাক্টার, এক হচ্ছে নন অ্যাক্টার। তো দুটো হলো। থার্ড কি, অ্যাক্টারদের মধ্যে এক হচ্ছে অ্যাভারেজ অ্যাক্টার, এক হচ্ছে দারুণ অ্যাক্টার, মানে খুব দুর্দান্ত অ্যাক্টার। সেখানেও আরও প্রভেদ আছে। তো এবার কি করতেন, দেখুন নন অ্যাক্টার মানে কি, ধরুন আপনার যদি পথের পাঁচালী দেখেন বা অনেক সিনেমাতেই, সেখানে দেখবেন অনেক চরিত্র আছে যারা কিন্তু পরবর্তীকালে অন্য কোনো সিনেমাতে খুব একটা সুযোগ পাননি, বা সুযোগ পেলেও সেরকম খুব একটা অভিনয় করতে পারেননি। তো উনি যেটা করতেন নন অ্যাক্টারদের ক্ষেত্রে, উনি দেখতেন যে ওনার যে স্ক্রিন প্লে বা স্ক্রিপ্ট যেটা রয়েছে সেইটার দাবি অনুযায়ী এমন কোনো অ্যাক্টার আছে কিনা যাকে ওরকম দেখতে বা যার চালচলন ওরকম। তো অনেক ক্ষেত্রে উনি পেতেন না, মানে ট্রেন্ড অ্যাক্টার। তো সেক্ষেত্রে উনি কী করতেন, উনি তখন র্যান্ডাম কাউকে বেছে নিতেন, মানে স্বাভাবিক নর্মাল লাইফ থেকে, যে হয়তো কোনো দিন অ্যাক্টিং করেনি, এবং তারপর তাকে দিয়ে তিনি কিন্তু ওই ডায়লগ মুখস্থ করাতেন না। উনি অন দ্য স্পট যখন শুটিং হতো, উনি তাদেরকে পুরো মুভমেন্ট পরপর বলে দিতেন, মানে প্রম্পট করতে থাকতেন। তো আপনারা তো প্রম্পটটা দেখতে পারেন না, আপনারা ফাইনালি যখন স্ক্রিনে দেখেন তখন দেখেন অসাধারণ অভিনয় করেছে, কিন্তু বেসিক্যালি উনি প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা ফিঙ্গার মুভমেন্ট, বডি মুভমেন্ট উনি কিন্তু প্রম্পট করতে করতে করিয়ে গেছেন। ডান দিক তাকাও, বা দিক তাকাও, নিচে তাকাও, প্রত্যেকটা ফ্রেম, যতগুলো ফ্রেম থাকে পার মিনিটে, প্রত্যেকটা ফ্রেমের উনি ডাইরেক্ট করে গেছেন। তো এইভাবে উনি কিন্তু নন অ্যাক্টারদের ম্যানেজ করতেন। এই জিনিসটা ফুটবলে আমার চলে আসে, এই জিনিসটা কিন্তু ফুটবলে অনেক কোচ করে, মানলও করে। দেখবেন মানলও অনেক আনকোরা প্লেয়ারদের নিয়ে কাজ করিয়ে নেয়, এবং অতীতে আমরা দেখেছি মিলোভানও করিয়েছে।
প্রেম দর্জিকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। তো এরকম ভালো কোচ যারা, তারা কিন্তু এইটা পারে, কিছু নন অ্যাক্টারদেরকে দিয়ে সাময়িকভাবে কাজ করিয়ে নিতে পারে এবং পরবর্তীকালে তারা সেই সব নন অ্যাক্টাররা অন্য মুভি ডিরেক্টরের সাথে কাজ করে খুব একটা সাফল্য পায় না। এটা আপনার মানলোর ক্ষেত্রেও দেখবেন, মানলো যে টিমকে কোচিং করে সেই টিমে দেখবেন অনেকে দারুণ খেলছে, তারপর অন্য টিমে গিয়ে অন্য কোচের আন্ডারে সে খেলতে পারে না, তার কারণ হচ্ছে মানলো তাকে দিয়ে কাজটা করিয়ে নেয়। এবার আসি আমরা অ্যাক্টার। এবারে অ্যাক্টারে দুরকম অ্যাক্টার আছে। একটা মাঝারি অ্যাক্টার আছে, মাঝারি অ্যাক্টারকে কিছু কিছু ইনস্ট্রাকশন দিতে থাকে সত্যজিৎ রায়। আর কিছু থাকে মানে একদম পোড় খাওয়া অ্যাক্টার। এবার পোড় খাওয়া অ্যাক্টার যা হয়, পোড় খাওয়া অ্যাক্টারদের অনেক ক্ষেত্রে অনেক ম্যানারিজম থাকে। মানে ধরুন সঞ্জীব কুমারের, যিনি শতরঞ্জকে খিলাড়িতে ছিলেন, সত্যজিৎ রায়ের একমাত্র হিন্দি সিনেমা, ওনার কিছু অদ্ভুত কেমন আছো গলা ট্রেন করে বা বিভিন্ন হ্যান্ড মুভমেন্ট এরকম ব্যাপার আছে। উত্তম কুমারের তো আলাদা একটা উত্তমীয় ব্যাপার আছে, একটা আলাদা একটা নায়কোচিত ব্যাপার আছেই। আমাদের জটায়ুর একদম তংমত করো ওই সন্তোষ দত্ত, বোধহয় সন্তোষ দত্ত, ওনার আলাদা একটা স্টাইল আছে, মানে ওরা দেখলেই আপনার হাসি পাবে। রবি ঘোষ প্রত্যেকেরই আছে। তো যারা খুব পাওয়ারফুল একটা ট্রেন্ড পাওয়ারফুল উইথ সার্টেন কাইন্ড অফ ম্যানারিজম, যে ম্যানারিজমটা না থাকলে আবার আপনি প্রাণের মতো বা প্রেম চোপড়া ওইগুলো না থাকলে আবার বহু এরকম মানে না থাকলে আবার তখনকার দিনে চলতো না। তো এবার তাদেরকে উনি ম্যানেজ কী করে করতেন, উনি যদি দেখতেন যে ওনার কোনো একটা স্ক্রিন প্লেতে ওরকম একটা চরিত্রের একটা প্রয়োজন আছে হয়তো কাছাকাছি, তখন উনি কিন্তু ধরুন ভেবে নিল যে উনি উত্তম কুমারকে কাস্ট করবেন যেমন নায়কের ক্ষেত্রে। তো সেই সব অ্যাক্টরদের যে স্ট্রেংথ রয়েছে বা ম্যানারিজম রয়েছে বা হোয়াট এভার সেলিং পয়েন্ট রয়েছে, সেগুলো মাথায় রেখে উনি স্ক্রিপ্ট লিখতেন, ডায়লগ লিখতেন। সেই জন্য দেখবেন অনেকে বলে তো সাবলীলভাবে অভিনয় করে, যে রবি ঘোষ সাবলীলভাবে অভিনয় করে গেছেন, কেন দে আর পাওয়ারফুল অ্যাক্টার, তার সাথে সাথে গুপি পাগা ওরকম আছে, তো স্ক্রিপ্টে সেটা কিন্তু ওটা নিয়ে নেন। তো এই জিনিসটা আবার অনেক ভালো মুভি ডিরেক্টরও করে, যেটা আপনারা অনেকে বলছিলেন দিয়ামান্টাকাস কেন গোল করছে না, তার আগের মৌসুমে এত গোল কী করে করলো। তখন দিয়ামান্টাকাসের ও যদিও খুব উঁচু লেভেলে খেলেছে, মানে গ্রিসের টপ টায়ারের এক নামি ক্লাবেও খেলেছে, অলিম্পিয়াকস, ও একদম পুরো টেকনিক্যালি পারফেক্ট প্লেয়ার নয়, মানে ওর দারুণ কিছু স্ট্রেংথ আছে, কিছু উইকনেস আছে। তো স্ট্রেংথটাকে ভিত্তি করেই কিন্তু যেসব কোচ সাফল্য পেয়েছে, ও স্ট্রেংথটাকে ভিত্তি করে কিন্তু টিমের ফরমেশন এগুলোকে তৈরি করেছে। এটা অস্কার পারে না এবং পারেনি, গত মৌসুমে পারেনি, এবং সাধারণ পাবলিক তারা দিয়ামান্টাকাসকে গালমন্দ করে গেছে। তো এই ব্যাপারটা কিন্তু ভালো একজন যে কোচ, সে এটা ম্যানেজ করতে পারে যে এই প্লেয়ারটার দারুণ একটা স্ট্রেংথ, কিন্তু তার একটু উইকনেস আছে, তো তার উইকনেসটাতে যাতে এক্সপোজ না হয়, যে স্ট্রেংথ থেকে যাতে আপনি বিশাল বেনিফিট পান, সেই মতন কিন্তু টিমটাকে সে অর্গানাইজ করে। তো এইভাবে কিন্তু সত্যিতেও ম্যানেজ করতেন ওনার পাওয়ারফুল অ্যাক্টার বা ওনার যে অ্যাভারেজ অ্যাক্টারদের উনি ইনস্ট্রাকশন দিতেন, কিছু কিছু ইনস্ট্রাকশন দিতেন। তো এই ব্যাপারটা অস্কারের মধ্যে নেই, এবং না থাকার দরুন যেটা হবে হচ্ছে, ধরুন একটা কোনো এরিয়াতে উইকনেস আছে টিমের, তো সেই উইকনেসটাকে উনি কীভাবে মেক আপ করবেন উনি জানেন না। ওই ছিদ্রটাকে, মানে যেটা আমি একটা বহু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, ওনার তো মোজা একটা ছিদ্র, তো উনি কী করবেন, প্যান্টটাকে কেটে ওখানে ছিদ্রটা বোঝানোর চেষ্টা করবেন মোজায়। তো দেখবেন প্যান্টটা ছিঁড়ে গেছে, উনি পুরো গোটা প্যান্টটা খুলে উনি জাঙ্গিয়া কেটে ওখানে প্যান্টের ছিদ্রটাকে বোঝানোর চেষ্টা করবেন। তারপর দেখবেন জাঙ্গিয়া আমার ছিঁড়ে গেছে, উনি তখন গায়ের জামাটা খুলবেন, মানে উনি সারা গায়ে তার কিছুক্ষণ দেখবেন আপনার ছিদ্র হয়ে গেছে, মানে একটা ছিদ্র বোঝাতে গিয়ে
উনি নিজের সারা দেহে বা সারা অঙ্গে ছিদ্র করে ফেলেন। গত বছরও সেটাই হয়েছে, মানে ইস্টবেঙ্গল টিমে একটা দুটো হয়তো কোনো সমস্যা হয়েছে যে কোনো কারণে, লাল কার্ডজনিত কারণে বা চোট বা যে কোনো টেকনিক্যাল কারণে। তো উনি ওই মানে দুর্বলতাটাকে ঢাকতে গিয়ে সারা দেহে মানে টিমের অঙ্গে অঙ্গে দুর্বলতা এনে ফেলেছিলেন। তো এইটা কিন্তু মানে অন্য কোনো স্বভাব না, এটা হচ্ছে মানে গুণগত মান বা ওনার এই ক্ষমতা, টেকনিক্যাল ক্ষমতা, এটা মানে কোনো নয় যে উনি ইচ্ছা করে করেছেন। এটা হচ্ছে বেসিক্যালি ওনার যে ক্ষমতা, যে টেকনিক্যাল ক্ষমতা আছে অ্যাজ আ কোচ, তার ভিত্তিতে উনি সেটা করেছেন। তো কোনো জাদু বা মন্ত্র বলে তো ওনার এই ক্ষমতাটার পরিবর্তন হবে না, হবে কি 2025-26 মৌসুমে হবে না। সুতরাং আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। সকলে ভালো থাকবেন।